নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই শাহী সফরে নজর রাখবো। শুক্রে শাহী সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি অমিত শাহর। গতকাল সন্ধে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে শাহ, আজ ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে প্রদর্শনীর উদ্বোধন, একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন শাহ। উত্তরবঙ্গের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করবেন শাহ। সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, পালাবদলের পর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গে এই বিজেপি নেতাদের নিয়ে বৈঠক, ফোকাল পয়েন্ট কি কি? দেখো, প্রথমত পাহাড় নিয়ে আলোচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই বৈঠক আগামীকাল হবে। মূলত পাহাড়ের বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের নিয়ে আগামীকাল একটি বৈঠক করার সম্ভাবনা তৈরি হয়েছে। পাহাড় সমস্যার সমাধান নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল এই বৈঠকটি করবেন। কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন আজ সীমান্ত সুরক্ষা নিয়ে। বিশেষ করে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তুমি জানো ইতিমধ্যেই চিকেন স্নেক যা অন্যতম নজরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, তার কারণ এর আগে উত্তরকন্যায় তিনি যখন বৈঠক করেছিলেন বিভিন্ন এজেন্সিগুলিকে নিয়ে, তখন সেই সময় তিনি কিছু টাস্ক দিয়েছিলেন। সেই টাস্ক কতটা এগোলো সীমান্ত সুরক্ষায় তা নিয়েই আজ বিশদে রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপিও উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ মোট দুটি বৈঠক রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সীমান্ত সুরক্ষা নিয়ে। চিকেন স্নেক এলাকায় ইতিমধ্যে বিএসএফ ও আইটিবিপি পরিকাঠামো নির্মাণের জন্য জমি চেয়েছিল। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই জমি ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এই জমিতে কি কাজ হবে এবং আগামী দিনে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বাড়তি কি কি কৌশল নেওয়া হবে তা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, সঙ্গে থাকো সোমরাজ। আর শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষায় শাহের নজর, যে কথা সোমরাজ বলছিল, সীমান্ত সুরক্ষায় নজর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিকেন স্নেকের সুরক্ষায় জোর দেওয়া হবে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আজ, তা হলো স্পেশাল টাস্কফোর্স এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারা একটা রিপোর্ট দেবেন অমিত শাহকে। সেই রিপোর্টে কিসের উল্লেখ থাকবে এই বৈঠকের অবশ্যই আমাদের নজর থাকবে। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক, সেটা হচ্ছে এসটিএফ এর তরফে আজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন। মূলত এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরা হবে গত 100 দিনে এসটিএফ কি কি সাফল্য পেয়েছে, বিশেষ করে জাতীয় সুরক্ষাকে সামনে রেখে। তুমি দেখেছো যে পাক আইএসআই সন্দেহে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এসটিএফ এর তরফে, বিশেষ করে রাজ্য পুলিশ যে এসটিএফ, সেই এসটিএফ এর তরফে বিভিন্ন সময় যে অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী যে অভিযান চালানো হয়েছে, সেখানেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গ থেকে। আগামী দিনে এসটিএফ এর কি কি পরিকল্পনা রয়েছে তা বিশদে তুলে ধরা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে। ইতিমধ্যে এসটিএফ এর তরফে একজন আইজি র্যাঙ্কের অফিসারকে পাঠানো হয়েছে, যিনি আজ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। পাশাপাশি গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস গঠন করা হয়েছে, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কলকাতায় সৌজন্যতে যখন বৈঠক করেছিলেন, তখন এটিএস ও অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই মতো বুধবারের মন্ত্রিসভার বৈঠকে তা গঠন হয়েছে। কতজন অফিসার নিয়োগ হবে তার জন্য শূন্যপদের তালিকাও অনুমোদন করানো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এরপরে এই রাজ্যে এটিএস ও অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কাজ করবে। কিভাবে কাজ করবে তার রোডম্যাপ আজ তৈরি করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে এবং অন্যান্য রাজ্যে যে এটিএস রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে যে এটিএস রয়েছে, তার সঙ্গে সমন্বয় রেখে কিভাবে এ রাজ্যে এটিএস কাজ করবে তা নিয়ে বিশদে আজ রোডম্যাপ তৈরি করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়েও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে রাজ্য পুলিশের তরফে। সব মিলিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দুটি বৈঠক, এই যে গত 100 দিনের সীমান্ত সুরক্ষা বা পুলিশের যে আধুনিকীকরণ, সে নিয়েও তো রাজ্য রিপোর্ট দিতে চলেছে আজ।
100 দিনে রাজ্য পুলিশের কি কি সাফল্য, বিশেষ করে তোমাকে জানাতে চাইছি যে সীমান্ত সুরক্ষায় যে জোর দেওয়া হয়েছিল বারবারই, এবং সীমান্ত সুরক্ষায় এখনো পর্যন্ত রাজ্য কি কি পদক্ষেপ করেছে। প্রথমত যে রিপোর্ট আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে রাজ্য তুলে ধরতে চলেছে তা হলো সীমান্তে যে বেড়া নির্মাণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যে বিএসএফকে 767.10 একর জমি দেওয়া হয়েছে। এছাড়াও বিএসএফকে আরও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে 361.93 একর জমি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, তা খুব শীঘ্রই হস্তান্তর করে দেওয়া হবে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, নদী বরাবর যে সীমান্ত রয়েছে সেখানে কি পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে। আজকে যে রিপোর্ট তুলে ধরা হবে সেখানে বলা হচ্ছে উত্তর 24 পরগনায় ইছামতি নদী বরাবর যে সীমান্ত বেড়া নির্মাণ সেখানেও 915 একর জমি সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। সেই রিপোর্ট আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। পাশাপাশি 12টি যে সীমান্তবর্তী জেলা রয়েছে তার সামগ্রিক উন্নয়নেও 182 কোটি টাকারও বেশি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়াও রাজ্যে এনআইএ আদালত গড়ে তোলা হয়েছে, এনআইএ থানা তৈরি করা হয়েছে, পুলিশের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে 15টি রেডিও হ্যান্ডসেট ট্রান্সমিটার তৈরি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার। এছাড়াও দুর্নীতি আটকাতে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে হেল্পলাইন চালু করা হয়েছে, কমিশন গঠন করা হয়েছে, এবং এই হেল্পলাইনে এখনো পর্যন্ত 5000-এরও বেশি ফোন এসেছে, অভিযোগ এসেছে, এবং এই 5000-এর বেশি অভিযোগের নিরিখে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত তথ্য আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিকভাবে এই সফরের দিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ সোমরাজ। চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা আবার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জালনোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে। প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা, এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। কার্গিলের জেনজির নাম করে সেনাকে হুঁশিয়ারি। ভিডিও ভাইরালে সমালোচনার ঝড় উঠতেই ক্ষমা প্রার্থী মহিলা।
Zs. We are Gen Zs. We are Gen Zs. We are not told like this nonsense. একসময় নিজের দাপট দেখাতে চালু কথা ছিল আমার বাবাকে জানিস, এখন সেটাই বদলে হয়েছে উই আর জেন জি। সম্প্রতি নেট দুনিয়া একটি ভিডিও ভাইরাল হতেই এক্সপোস্টে সরব হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এই মহিলা গত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল। We are Gen Zs. We are not told like this nonsense. ঘটনাটি 26শে জুলাই কার্গিল বিজয় দিবসের দিনের। সেদিন নিরাপত্তার কারণে মিনিমার্গ, জজিলা, সোনমার্গ সড়কে যাতায়াত বন্ধ ছিল। দ্রাসের মিনিমার্গ চেকপোস্টের কাছে দাঁড়িয়েছিলেন পর্যটকদের একাংশ। সে সময় ধৈর্য হারিয়ে সেনার সঙ্গে বচসায় জড়ান এই মহিলা। ভাইরাল ওই ভিডিওয়ে মহিলাকে বারবার সেনাকে লক্ষ্য করে বলতে শোনা গেছে উই আর জেন জি। We are Gen Zs. We are Gen Zs. We are Gen Zs. We are not told like this nonsense. জেন জি সকলের ভোট ব্যাংকে বড় ফ্যাক্টর। সবার নজর এখন জেন জির দিকে। মহিলার মুখে সেই জেন জির কথা, হুঁশিয়ারির সুর। We are Gen Zs. We are Gen Zs. We are Gen Zs. We are not told like this nonsense. ভিডিও ভাইরাল হতেই সমালোচনা। দেশ জুড়ে সরব হয়েছেন প্রাক্তন সেনাকর্মীরাও। তারপরেই ক্ষমা চেয়েছেন ওই মহিলা, সেনাকে শ্রদ্ধা জানিয়েছেন। We are Gen Zs. নিউজ 18 বাংলা। নিউজ